তো বলাই আছে যে বাংলা এবং ইংলিশে পেয়েছে টোটাল 135। ভালো করে বুঝবে। ইংলিশ ফুল ফর্ম লিখবে, আমি শর্টে লিখেছি, ফুল ফর্ম লিখবে। ইংলিশ আর ম্যাথ যেটা রয়েছে তাতে পেয়েছে 150, আর বেঙ্গলি আর ম্যাথামেটিক্সে পেয়েছে 165। দেখো কোশ্চেন তো দেওয়াই আছে, লিখে ফেলেছি। এবার এটাকে অ্যাড করব। দেখো ভালো করে, বাংলা দুবার আছে, দেখো একবার আর একবার, বি দুবার, বাংলা দুবার। দেখো ইংলিশ দুবার, এখানে একবার এখানে একবার, দেখতেই পাচ্ছ। তারপর দেখো ম্যাথামেটিক্স দুবার, এখানে একবার এখানে একবার। তাহলে দুটো বি, তো আমি এক্ষুনি বোঝালাম। একটা বি আর একটা বি, একটা রসগোল্লা আর একটা রসগোল্লা, কটা রসগোল্লা? দুটো রসগোল্লা। আমি বলেছি যখন যোগ হয় তখন কাউন্ট হয়, ওয়ান টু, টু বি, টু এক্স, এরকম ভাবে। আর যখন ইন্টু হয় তখন কিন্তু পাওয়ার গুলো অ্যাড হয়। আমি বললাম এক্ষুনি এক্স আর এক্স ইন্টু করলে এক্স স্কোয়ার হবে। এটা পুরো করা হয়েছে এখানে, ভালো করে বুঝবে, এটা কিন্তু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ কথা এই জায়গাটা। আচ্ছা এবার দেখো, তাহলে বি দুবার, তাহলে টু বি। ইংলিশ দুবার, তাই টু ইংলিশ। ম্যাথ দুবার, তাই টু ম্যাথ। এই লাইনটা না করতে পারো, যদি মনে করো এটা করবো না স্যার, ডাইরেক্ট টু কমন নিয়ে দেখো, সবার মধ্যে টু আছে। যারা বুঝতে পারছে ভালো, যারা জানে দুটো বি, দুটো ই, দুটো এম, মানে টু সবার মধ্যে কমন, তাই টু কমন নিয়ে ডাইরেক্ট এই লাইনটা করতে পারবে, কিন্তু করার দরকার নেই। হ্যাঁ, খুব ভালো করেছো, কিন্তু করার দরকার নেই। এইভাবে বুঝে, বেশি বুঝতে গেলে, বেশি পণ্ডিত হতে গেলে আবার সমস্যা আছে। এই পণ্ডিত না হয় সারা জীবন মানে স্টুডেন্টই থাকো, তা তাদের অনেক উপকার হবে। তাই টু বি, টু ই আর টু এম লিখে ফেলেছি, 450। এবার হচ্ছে টু কমন নিলাম। দেখো এর মধ্যে টু আছে, এর মধ্যে টু আছে, এর মধ্যে টু আছে, কমন যায়। তাহলে ব্র্যাকেটে থেকে গেল বি প্লাস ই প্লাস এম। কত সহজ ব্যাপার, ইকুয়াল টু 450। 450 কে পেলাম, এটাকে অ্যাড করলে 450 হয়ে গেল। কত সহজ ব্যাপার দেখো। তাহলে এবার দেখো এই টুটা এখানে কিছু নেই, মানে অফ আছে, বুঝতেই পারছো। ব্র্যাকেটের বাইরে কিছু নেই, অফ থাকে, অফটা অফ গেলে ডিভিশন হয়ে যায়। এই ডিভিশন হয়ে গেছে, কাটিং করে কি হলো, 225। এই 225 হয়ে গেল। এ নিজেরাই বোঝো, নিজেরাই বোঝো। বি, ই আর এম, এই ধরো তিনজন বন্ধু, ধরো তিনজন বন্ধু, ধরো 225টা 225 রসগোল্লা খেয়েছে। তাহলে বি কটা খেয়েছে বের করতে কি করতে হবে, যদি ই আর এমটা বাদ দেই বি থেকে। ভালো করে বোঝো, এই টোটাল থেকে যদি ই আর এম বাদ দিয়ে দেই, তাহলে বি পেয়ে যাবো। তাই তো হচ্ছে, টোটাল বি, বি মানে বেঙ্গলি, বেঙ্গলি বের করবো কিভাবে, তা টোটাল থেকে ই আর এম বাদ দিচ্ছি। ই আর এম এ কত, 150, দেখো ই আর এম 150 দেখো, কোশ্চেনে দেওয়াই আছে। ই আর এম দেখো 150 দাও, ই এম 150 দাও। তা টোটাল থেকে ইংলিশ আর ম্যাথ বাদ দিচ্ছি, দেখো পেয়ে গেলাম বাংলা। এই বাংলা পেয়ে গেছি। আবার তো ইংলিশ পাবো কিভাবে, ইংলিশ পাবো কিভাবে, ইংলিশ থেকে ইংলিশ পাবো কিভাবে, বেঙ্গলি আর ম্যাথ তার থেকে বাদ দিতে হবে, ইংলিশ পাবো। তাহলে বেঙ্গলি আর ম্যাথ দেখো দেওয়াই আছে প্রশ্নের মধ্যে, দেখো বেঙ্গলি আর ম্যাথ দেওয়া আছে 165। তাহলে এই দেখো টোটাল থেকে 225 থেকে, এই দেখো 225 থেকে 165 মাইনাস করলাম, ইংলিশ পেয়ে গেলাম 60। একইভাবে ম্যাথস পাবো কিভাবে, টোটাল 225 থেকে বেঙ্গলি আর ইংলিশ বাদ দিতে হবে। এই দেখো প্রশ্নের মধ্যে বাংলা ইংলিশ দেওয়া আছে, দেখো এই দেখো বাংলা ইংলিশ দেওয়া আছে, দেখো বাংলা দেওয়া আছে 135। তাহলে 135 মাইনাস করলাম, করলে আমরা ম্যাথস পেয়ে গেলাম, ম্যাথে পেয়ে গেলাম 90। এইভাবে কিন্তু প্রত্যেকটা বের করতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা খুব আসে 5 এবং 6 এ। বোঝা গেছে না যায়নি?